নমস্কার বন্ধুরা, মনিকার রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। রন্ধন ও অরন্ধনে আমি যে অল্প কয়েকটি রান্না করেছি সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি। আর আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি চেপে আমার সকল রান্নার ভিডিওর সাথে যুক্ত থাকুন। কেটে নেওয়া বেগুনগুলিতে অল্প একটু লবণ ও হলুদ মাখিয়ে নিচ্ছি। ভেজে নেওয়ার জন্য কড়াইয়ের গরম তেলের মধ্যে বেগুনগুলি দিয়ে দিচ্ছি। আমি এখানে দুটি বেগুন লম্বালম্বিভাবে মোটাসহ 4 পিস করে কেটে নিয়েছি। বেগুনগুলি ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলিকে তেল ঝারিয়ে একটি পাত্রে তুলে নিচ্ছি। কড়াইয়ের গরম তেলের মধ্যে ছোট ছোট টুকরো করে রাখা আলুগুলি দিয়ে দিলাম। এগুলি ভেজে নেব। এবারে আলুগুলির মধ্যে হাফ চামচ লবণ দিলাম, হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম, হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। এবারে নাড়াচাড়া করে এগুলি ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবারে এগুলি একটি পাত্রে তুলে রাখছি। কেটে নেওয়া পটলগুলির মধ্যে হাফ চামচ লবণ দিলাম, হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম। এবারে এগুলি ভালো করে মেখে নিয়ে কড়াইয়ের গরম তেলের মধ্যে দিলাম ভাজার জন্য। পটলগুলি ভাজা হয়ে গেছে। এগুলি তেল ঝারিয়ে তুলে রাখছি। ভাজা তেলের মধ্যে দুটি ইলিশ মাছের মাথা দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এগুলি একটি পাত্রে তুলে রাখছি। ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে গরম তেলের মধ্যে চিংড়িগুলি দিয়ে দিলাম। অল্প একটু লবণ ও হলুদ দিয়ে চিংড়িগুলি ভেজে নেব। চিংড়িগুলি ভাজা হয়ে গেছে। কড়াইয়ের গরম তেলের মধ্যে 1 চামচ পরিমাণ 5 ফোড়ন দিলাম, দুটি তেজপাতা দিলাম, দুটি শুকনো লঙ্কা দিলাম, দিয়ে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এর মধ্যে টুকরো করে রাখা আলুগুলি দিয়ে দিলাম। এগুলি ভেজে নেব। আলুগুলি অল্প ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে পুঁইশাকের ডাঁটাগুলি দিয়ে দিলাম। অল্প ভেজে নেওয়া আলু ও পুঁইশাকের ডাঁটার মধ্যে 1 চামচ হলুদের গুঁড়ো দিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে আরও ভেজে নিচ্ছি একটু। এবার এর মধ্যে 1 চামচ আদা বাটা দিলাম, 1 চামচ জিরে বাটা দিলাম, 1 চামচ রাঁধুনি বাটা দিলাম। এগুলিকে ভালো করে কষিয়ে নিয়ে কেটে রাখা কুমড়োগুলি এর মধ্যে দিয়ে দিলাম। কুমড়োগুলি অল্প ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে 2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম, দিয়ে আরও একটু কষিয়ে নেব। এবারে এর মধ্যে কেটে রাখা পুঁইশাকের পাতাগুলি দিয়ে দিলাম। সবজিগুলি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে ভেজে রাখা ইলিশ মাছের মাথা ও চিংড়িগুলি দিয়ে দিলাম। এবারে এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিলাম। এখানে চিনির ব্যবহার আপনারা করতেও পারেন, নাও করতে পারেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন ও শেয়ার করবেন। কারির মধ্যে একটু রসালো ভাব আছে। আরও একটু নাড়াচাড়া করে এটি শুকনো করে নেব। আর আপনাদের কাছে আমার অনুরোধ, মনিকার রান্নাবান্না চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইলিশ মাছের মাথা ও চিংড়ি দিয়ে কুমড়ো পুঁইশাক কারি তৈরি হয়ে গেছে। এবার একটি বাটির মধ্যে 1 গ্লাস জল দিয়েছি। এর মধ্যে 200 গ্রাম খেসারির ডাল ধুয়ে দিয়ে দিলাম। 15 মিনিট পর ডাল সিদ্ধ হয়ে গেছে।
কড়াইয়ের মধ্যে 1 চামচ তেল দিয়েছি। তেলের মধ্যে 1/2 চামচ পাঁচফোড়ন দিলাম, 2টি শুকনো লঙ্কা দিলাম, 2টি তেজপাতা দিলাম। এবার একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে 1/2 চামচ আদা বাটা দিলাম, 1/2 চামচ জিরে বাটা দিলাম, 1/2 চামচ চন্দনী বাটা দিলাম, 1/2 চামচ হলুদের গুঁড়ো দিলাম, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে সিদ্ধ করে রাখা ডাল দিয়ে দিলাম। এবারে এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম। এইভাবে আমি রন্ধনের রান্না করে নিয়েছি। অরন্ধনের দিন পরিবেশনের জন্য সেই সব পদ সাজিয়ে নিয়েছি। সবাই ভালো থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। শীঘ্রই দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে, নতুন কোনো ভিডিওতে।